নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, ফাইনালি আজকে এই ভিডিওতে আমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা বই নিয়ে আলোচনা করব। তো তোমরা এর আগের ভিডিওগুলোতে বারবার করে কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছিলে বা আমাকে অনেকে পার্সোনালি মেসেজও করেছো, কলও করেছো যে পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত কী বই রয়েছে সেগুলো নিয়ে ভিডিও করার জন্য। তো দেখো, এই মুহূর্তে বলা যেতে পারে যে মার্কেটে সেরকমভাবে কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষার ওপরে কোনো নতুন করে বই প্রকাশিত হয়নি। তো এই যে বইটা এখন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তপতির গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পিওন কর্মী ও সহায়কের বই। তো এই বইটাই একমাত্র বলা যেতে পারে কলেজ স্ট্রিট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ যারা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পঞ্চায়েতের বই নিতে চাও তারা কিন্তু এই যে বইটা তোমরা অনস্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এটা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। কারণ এখন এই বইটা শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে, নতুন করে আর কোনো পাবলিশার্সের বই কিন্তু সেরকমভাবে এই মুহূর্তে তোমরা পাবে না। তো এই বইটা নিয়ে তোমাদের অনেকের একটা বলতে পারো জানার ছিল যে বইটার মধ্যে কেমন কী বিষয়বস্তু রয়েছে না রয়েছে। তো সেই কারণের জন্য আজকে এই ভিডিওটা করা। তো এক প্রকার তোমাদেরকে বইটা দেখিয়ে দেবো বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে না রয়েছে, আর তোমরা কারা এই বইটা পারচেস করবে বা কারা অন্য বইয়ের জন্য অপেক্ষা করবে সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা বই খুঁজছিলে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ঠিক করেছো বা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে এই পরীক্ষা সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়েছো। আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে নিয়মিত তোমাদেরকে আপডেট শেয়ার করে থাকি, বিভিন্ন পোস্ট সেখানে করা হয়। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো, এই যে বইটা তোমরা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব বেশি মোটা বই নয়, পাতলা একটা বই এবং তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত। তো এর পাশাপাশি আমি একটা কথা বলবো যে তোমরা এর ঠিক আগেই দেখেছো যে তপতি পাবলিশার্সের থেকে 36,000 এমসিকিউর ওপরে এই বইটা প্রকাশিত হয়েছে 2027 এডিশন, 23rd এডিশন। তো এই বইটার একটা ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নিও, আমি আই বাটনে দিয়ে রাখবো, এছাড়াও এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই বইটা একটু ভালো করে ডিটেলসে দেখো। এটা কিন্তু আমাদের জিএস পড়ার জন্য অর্থাৎ জিকের এমসিকিউ বই হিসেবে একটা দুর্দান্ত বই। তো অবশ্যই এই বইটার ভিডিও না দেখে থাকলে একবার কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? তো অনেক মোটাসোটা একটা বই, তো ভিডিওটা একটু বেশ বড় ভিডিও, একটু সময় নিয়ে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটা একবার দেখো। আচ্ছা দেখো, আমরা যদি এই বইটার প্রসঙ্গে চলে আসি, তো বইটার থিকনেস দেখে তোমরা বুঝতে পারছো পাতলা একটা বই, খুব ছোটোখাটো, বেশি যে মোটা তা নয়, এবং বইটার প্রিন্টেড প্রাইস 350 টাকা রয়েছে। এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে। তোমরা যদি এই বইটা পারচেস করো তোমরা কিন্তু একেবারে হোম ডেলিভারিতে বইটা বাড়িতে বসে পারচেস করতে পারবে, একদম কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে। তো আমাদের বুকশপের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে বা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে ভিডিওর। তো সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই বইটা কিন্তু একদম বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে অর্ডার করতে পারবে। তো সেই বিষয়বস্তুগুলো অবশ্যই তোমরা দেখে নিও, তোমরা অনস্ক্রিন নাম্বার পেয়ে যাবে। ইতিমধ্যে তোমরা প্রচুর ছাত্রছাত্রী আমাদের থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত বই অর্ডার করছো, এই বইটা স্পেশালি। তো তুমি যদি এখনও না অর্ডার করে থাকো অবশ্যই অর্ডার করতে পারো। এছাড়াও আরও অন্যান্য সব বই অ্যাভেলেবেল রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য, সাবজেক্ট ওয়াইজ বা অন্যান্য পরীক্ষা, সেগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আর চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে বিভিন্ন আপকামিং এক্সামের, সেগুলো কিন্তু অবশ্যই দেখো। দেখো, বইটার আমি যদি প্রসঙ্গে এবার চলে আসি যে বইটার মধ্যে কেমন কী বিষয়বস্তু রয়েছে না রয়েছে। প্রথম কথা হলো এখানে সূচিপত্র তোমরা খেয়াল করো, দেখো সূচিপত্রতে বিগত বছরের প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হলো গ্রাম পঞ্চায়েত বিষয়ক তথ্য এবং প্রশ্নোত্তর, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্য। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের বিষয়ক প্রশ্নোত্তর রয়েছে। এক নজরে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীও রয়েছে, এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উপরে কিন্তু এখানে এমসিকিউ যে কোয়েশ্চেন অ্যান্সার সেটাও কিন্তু দেওয়া আছে। প্রথমেই রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর, যেটা আমাদের বিশেষভাবে প্রয়োজন। আচ্ছা, এরপরে তোমরা দেখবে জাতীয় আন্তর্জাতিক রাজ্যের বিবিধ বিষয়ের সাম্প্রতিক তথ্য 2023-24। তো এইটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এই যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো কিন্তু একটু পুরনো, তার কারণ এই বইটা কিন্তু নতুন করে প্রকাশিত হয়নি, মার্কেটে এই বইটা অ্যাভেলেবেলই রয়েছে বিগত 1 বছরের বেশি সময় ধরে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা রয়েছে, পরবর্তীকালে যদি নতুন এডিশন আসে এটা অবশ্যই আপডেট হবে, কিন্তু অনেকেই এই বইটা পারচেস করে নিচ্ছে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তারা অন্য জায়গা থেকে কভার করে নেবে, বিভিন্ন ম্যাগাজিন পাওয়া যায়। তো বাকি এখানে অন্য যে অংশগুলো রয়েছে অর্থাৎ স্ট্যাটিক যে পোর্শন, সেটা কিন্তু তোমরা দেখবে যে একই রকম থাকবে, মানে সেটা পুরোপুরিভাবে বলা যেতে পারে আমাদের পড়তে কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশন রয়েছে এগুলো তোমরা নিজেরা একটু আপডেটেড ইনফরমেশন দেখে নিতে পারো, এখান থেকেও বিষয়গুলো টপিকগুলো পেয়ে যাবে। এবং তার পাশাপাশি যে বিষয়গুলো আমাদের এই বইটার মধ্যে মেন আর কি বলতে পারো ইম্পর্টেন্ট, যেগুলো সিলেবাসে ভালো করে উল্লেখ রয়েছে, সেটা হলো কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, জেনারেল নলেজ রয়েছে এর মধ্যে ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ভারতীয় অর্থনীতি পরিকল্পনা, সাহিত্য, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, বিবিধ জেনারেল নলেজ। পাশাপাশি রয়েছে পাটিগণিত, তার মধ্যে সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, গড়, সরলীকরণ, অনুপাত সমানুপাত, অনুপাতের অংশীদারি কারবার, সমানুপাত ও মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব, গতিবেগ, সময় কার্য, শতকরা, লাভ ক্ষতি, করণী, ঘড়ি, নল এবং চৌবাচ্চা, বৃত্ত, ত্রিভুজ। এই অধ্যায়গুলো কিন্তু
ম্যাথের ওপরে দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে ইংলিশ গ্রামার রয়েছে, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে। তারপরে রয়েছে বাংলা ব্যাকরণ, সন্ধি, বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, প্রায় সমোচ্চারিত, ভিন্নার্থক শব্দ, সমর্থক শব্দ, বাচ্য পরিবর্তন, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন রয়েছে, বচন, পুরুষ বিশেষণের তরতম, বর্ণ বিশ্লেষণ, ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, রূপ, পদ পরিচয় বা পদান্তর যেটাকে বলে, প্রত্যয় রয়েছে, কারক বিভক্তি রয়েছে, সমাস রয়েছে, বাক্যসহ সমাস নির্ণয়, বাক্য পরিবর্তন, প্রচলিত প্রবাদ সহযোগে বাক্য গঠন, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, ধ্বনি, বর্ণ, ধাতু এবং শব্দভাণ্ডার। অর্থাৎ পুরো সিলেবাসে আমাদের যে টপিকগুলো কভার করাটা প্রয়োজন সেই সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে বইটার এডিশন সেই কারণেই কিন্তু 2024 যে প্রকাশ হয়েছিল প্রথমবার, সেই বইটাই এটা। তো এটার নতুন এডিশন কবে আসবে সেটা এখনও প্রকাশনী সংস্থার তরফ থেকে আপডেট নেই। তবে যারা ইতিমধ্যে একটা বই নিয়ে প্রিপারেশন শুরু করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই বইটাকে নিতে পারো। তার কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো আপডেট যা হওয়ার সেগুলো এই বইটাতে অলরেডি রয়েছে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের নতুন করে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তো তার জন্য তোমরা অন্যান্য সোর্স ম্যাগাজিন ফলো করতে পারো। আদারওয়াইজ বাকি যে টপিকগুলো এখানে রয়েছে, বিভিন্ন প্রকল্প, জেনারেল নলেজ, পাটিগণিত, বা আমি যদি ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণের কথা বলি, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে যেমন রয়েছে সেটা কিন্তু একেবারে সিলেবাস ভিত্তিক দেওয়া। তো প্রথমেই আমাদের প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, দেখো এটা গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা 2014-তে পরীক্ষা হয়েছিল, তার যে প্রশ্নপত্র সেগুলো পুরোপুরিভাবে এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে একটা তোমাদের ধারণা তৈরি হবে কেমন কি কোশ্চেন আনসার আসবে, এবং এখানে সঠিক উত্তরগুলো লেখা রয়েছে এবং অঙ্কের কিন্তু প্রপার সমাধান রয়েছে। এটা যেমন গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনায় পরীক্ষা হয়েছিল আলাদা করে 2017 সালে, তার যে প্রশ্নপত্র দেখো বাংলা থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, ইংরেজি যে কোশ্চেনগুলো এসেছিল, সেগুলো কিন্তু এখানে সব দেওয়া আছে এবং সঠিক উত্তরও কিন্তু করে দেওয়া আছে। আচ্ছা, এটা নদিয়াতে একটা এক্সাম হয়েছিল গ্রাম পঞ্চায়েত কর্মী পরীক্ষা 2018 সালে, এটা তার প্রশ্নপত্র সাধারণ জ্ঞান, ইংলিশ, গণিত, তার উপরে কোশ্চেন হয়েছিল, সেগুলো এখানে সব দেওয়া আছে। আচ্ছা, এটা যেমন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদে পরীক্ষা হয়েছিল 2018 সালে, তার যে প্রশ্নপত্র সেগুলোও দেখতে পাবে এখানে পুরো প্রপার ওয়েতে দেওয়া, ইংরেজি, বেঙ্গলি যেরকম টপিক ওয়াইজ এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের একটা খুব ভালো কনসেপ্ট তৈরি হবে যে প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের প্রশ্ন এসছে। তো আমরা এই কটা প্রিভিয়াস ইয়ারে পেলাম। এরপরে যে সেকশনটা সেটা হলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্য, অর্থাৎ এখানে আমরা বলতে পারো যে গ্রামীণ স্বায়ত্তশাসন বা নগর বা শহরের যে স্থানীয় স্বায়ত্তশাসন রয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বা ওখানে শহরের ক্ষেত্রে কর্পোরেশন, পৌরসভা, এগুলো নিয়ে কিন্তু তোমরা এখানে বিস্তারিত ইনফরমেশন পাবে। যেমন ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত সম্পর্কে তথ্য রয়েছে, গঠন কেমন, যোগ্যতা মেয়াদ কেমন থাকে, পঞ্চায়েতি রাজ সম্পর্কে এখানে তথ্য রয়েছে। তো এরকমভাবে কিন্তু দেখো ন্যায় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পদ, সভা কেমন থাকে, পঞ্চায়েতের কার্যাবলী বা সমিতির কার্যাবলী কেমন হয়, সেগুলো নিয়ে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। তো এই ইনফরমেশনগুলো অবশ্যই কিন্তু পঞ্চায়েত পরীক্ষা দিতে যাওয়ার আগে জেনে যাওয়াটা প্রয়োজন, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে খুব ভালোভাবে পড়তে পারবে, সেগুলো পুরোটা ভালো করেই দেওয়া আছে। আচ্ছা, এখানে কলকাতা পৌর নিগম সম্পর্কেও তথ্য রয়েছে, সেখানে বড় কমিটি কেমন থাকে বা অন্যান্য বিষয়গুলো আরও কিছু তথ্যও কিন্তু এখানে দেখো লেখা রয়েছে। যেমন বলছে 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমল থেকে পৌর শাসন ব্যবস্থা শুরু হয়, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় পঞ্চায়েত, এই ধরনের কিন্তু ইনফরমেশনগুলো এখানে ছকের মধ্যে দেওয়া আছে। এর পাশাপাশি দেখতে পাবে এখানে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বিষয়ক প্রশ্নোত্তর, সেগুলো যদি খেয়াল করো, বলছে পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা কখন এবং কীভাবে প্রবর্তিত হয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার মূল লক্ষ্য কী, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কী, জেলা পরিষদের কার্যকাল কতদিন, এইরকম প্রশ্নোত্তর করে কিন্তু গ্রাম পঞ্চায়েত সম্পর্কে অনেক তথ্য তোমরা দেখতে পাবে দেওয়া, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। ন্যায় পঞ্চায়েত কী, গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কী, এরকম ধরনের কোয়েশ্চেন আনসার করে দেওয়া আছে। তোমরা চাইলে এই জায়গাগুলো নিজেরা একটু পজ করে পড়ে দেখতে পারো, কারণ পুরোপুরিভাবে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে করা, এখানে এমসিকিউজ নেই, ওয়ান লাইনের ফরম্যাটে কোয়েশ্চেন আনসার করা আছে। তো এতটা পর্যন্ত 126টা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে কিন্তু পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন যে কোয়েশ্চেন আনসারগুলো সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের এক নজরে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী, সেগুলো দেওয়া, যেটাও কিন্তু বলতে পারো আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথমেই রয়েছে 1976 সালে সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে গৃহীত নাগরিকদের কর্তব্য, সেগুলো পুরো ওয়ান লাইনার্স ফরম্যাটে লেখা, যেমন ভারত সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা, এই ধরনের তথ্য রয়েছে। সংবিধানের 6টি মৌলিক অধিকার, সেগুলো সম্পর্কে দেখো কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে দেওয়া আছে। ভারতীয় সংবিধানে 12টা শিডিউল বা তপশিল রয়েছে, সেগুলো এখানে রয়েছে, এবং কোন তপশিলে কী কী বিষয়বস্তু আলোচনা রয়েছে। ভারতের রাষ্ট্রপতির পরিচিতি, যোগ্যতা, শর্তাবলী, নির্বাচন করে কে, কার্যকাল কত, পদ শূন্য হয় কবে, বেতন বা ভাতা কেমন থাকে, ক্ষমতা, কার্যবলী আলোচনা করা। একই রকমভাবে উপরাষ্ট্রপতি রয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর পরিচিতি রয়েছে, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের পরিচিতি রয়েছে, ভারতের বিচার ব্যবস্থার কাঠামো দেওয়া আছে, সুপ্রিম কোর্ট তার যে ডিভিশনগুলো সেগুলো রয়েছে, কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে রয়েছে, তার মধ্যে সংসদ সম্পর্কে আলোচনা করা। তো এই রাজ্য আইনসভাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এই বিষয়বস্তুগুলো আমাদের কিন্তু জানতে হবে, সেগুলো এই বইটার মধ্যে কিন্তু আমরা পাবো। এর পাশাপাশি ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে, যেমন এখানে মূলত ওয়ান লাইনারভাবে বিভিন্ন কোয়েশ্চেন আনসার দেওয়া, কত সালে প্রথম সংবিধান সংশোধন হয় 1951-তে, বা নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে 324 নম্বর ধারা, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দেখো
পুরো কোয়েশ্চেন অ্যান্সার করে কিন্তু দেওয়া। খুব ভালো ইনফরমেশান রয়েছে, একদম বলতে পারো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া। এরপরে আমরা পাবো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উপরে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার। দেখো 73 নম্বর সংশোধনী দ্বারা কোন ধারা লাগু করা হয়, বা নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়, গ্রাম পঞ্চায়েত নির্বাচন কী, বা পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে আদালতের বিচারক নিযুক্ত করা হয়, এই ধরনের বিভিন্ন প্রশ্নোত্তর কিন্তু আমরা দেখবো এখানে দেওয়া আছে। কোয়েশ্চেনের অ্যান্সারের পরিমাণ এখানে এমসিকিউ ভাবে পুরোপুরি দেওয়া, এবং সেটা কিন্তু অনেকগুলো রয়েছে। তো এগুলো সব পরপর কিন্তু এই মানে টপিক রিলেটেড এখানে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার প্রায় এখানে 253টা কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, এবং যে সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু লিখে দেওয়া আছে এখানে অ্যান্সার কি এর মধ্যে। আচ্ছা, এরপরে যে আমরা অংশটা পাবো সেটা হলো এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশ সেটা এখানে দেওয়া। বেসিক্যালি এখানে দেখো পদ্ম পুরস্কার 2024-এর যে ইনফরমেশনগুলো সেগুলো রয়েছে, অর্থাৎ 1 বছর আগে যখন রেজিস্ট্রেশন হয়েছিল পঞ্চায়েত পরীক্ষার তখন কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছিল। সেই কারণে এখানে আমাদের বলা যেতে পারে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়টা সেটা একটু পুরনো রয়েছে, তবে অবশ্যই এখান থেকে তোমরা একটা বেসিক ধারণা তোমাদের তৈরি হবে যে কী ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়তে হবে। আদারওয়াইজ তোমরা যে কোনো ম্যাগাজিন একটা কম্পাইলেশন 6 মাস বা 1 বছরের ভালো করে যদি পড়ে নাও তাহলে কিন্তু অনেকটা তোমাদের মানে কভার হয়ে যাবে আর কি কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা। বাকি এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর আপডেটেড ইনফরমেশনগুলো তোমরা একটু গুগল থেকে সার্চ করেও কিন্তু বের করে নিতে পারো, তো সেটাও আমি বলবো যে কাজে দেবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটাকে আমি যদি বাদ দিয়েও ধরি, বাকি কিন্তু যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বইটার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট, যা তোমাদের এই রিসেন্ট টাইমে এখনই তোমরা যারা প্রিপারেশন শুরু করতে চাও তারা কিন্তু হেল্প পাবে। দেখো প্রথম এখানে রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, তার মধ্যে প্রথমে এখানে উল্লেখযোগ্য যে প্রকল্পগুলো সেগুলো সব দেওয়া আছে, যেমন ধরো সমষ্টি উন্নয়ন কর্মসূচি 1952-তে হয়েছিল, অন্তর্দয় যোজনা কত সালে হয়েছিল এবং কী উদ্দেশ্যেতে ছিল। তো সেই ধরনের যে যোজনাগুলো বা যেগুলো বলতে পারো আমাদের স্কিম সেগুলো কিন্তু পরপর এখানে সব লেখা রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেগুলো ছিল আর কি গতিধারা, খাদ্যসাথী, সবুজশ্রী, এগুলো সবই এখানে দেওয়া আছে। তবে বর্তমানে যেহেতু নতুন সরকার আর কি গঠন হয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছু স্কিম নতুন করে আসছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা হচ্ছে, বা যুবসাথী, যুবশক্তি নাম নিয়ে আসছে। তো এই ধরনের বিষয়গুলো অবশ্যই থাকবে, সেগুলোও কিন্তু আমাদের একটু আপডেটেড ইনফরমেশন জানতে হবে। আচ্ছা, তো এর পাশাপাশি আমাদের মূল যে বলতে পারো জিকের অংশ সেটা হলো ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, বই লেখক বা এই ধরনের যে বিষয়গুলো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এগুলো। তো এগুলোর কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, প্রথমে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম। দেখো প্রথমে এখানে রয়েছে ভারতীয় প্রাচীন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময়কাল, সেগুলো এখানে দেওয়া আছে। সালভিত্তিক কী কী ঘটনাবলী ঘটেছে সেগুলো পরপর এখানে লেখা, মানে ইতিহাসের কালোপঞ্জি যেটাকে বলা হয়, পুরো ইতিহাসটাকে একটা বলতে পারো ছকের মধ্যে কিন্তু তারা করে দিয়েছে। সালভিত্তিক প্রত্যেকটা বিষয় দেওয়া আছে এখানে, যেমন রয়েছে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল সেগুলো রয়েছে, ভারতীয় জাতীয় আন্দোলনের উল্লেখযোগ্য সময়কাল সেগুলো দেওয়া আছে, স্বাধীনতা পরবর্তী উল্লেখযোগ্য সময়কাল কত সালে কী হয়েছিল সেগুলো সব কিন্তু এখানে ইতিহাসের মধ্যে দেওয়া। দেখো এর পরবর্তীকালে আমাদের ইতিহাসটা এভাবেই গেছে, এখানে রয়েছে বিভিন্ন নদী তীরবর্তী যে সভ্যতা সেগুলো রয়েছে, ইতিহাসের কিছু শব্দ বা নাম দেওয়া আছে, সিন্ধু সভ্যতার বিভিন্ন নগরের আবিষ্কারকের যে তালিকা দেওয়া আছে, কিছু ঐতিহাসিক বই তাদের লেখক, ভারতের কিছু বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য রয়েছে, দেখো কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে, শেষ সম্রাট, শ্রেষ্ঠ সম্রাটকে, এরকম ধরনের তালিকা তোমরা পাবে। বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানীর উল্লেখ রয়েছে এখানে, কিছু ইতিহাস খ্যাত চরিত্র এবং তাদের উপাধি যেগুলো সেগুলো সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রচুর ইনফরমেশন কিন্তু তোমরা এই জায়গাগুলোর মধ্যে পাবে। ইউরোপীয়দের ভারতে আগমনের সময়কাল, বিভিন্ন শিলালিপি যেগুলো ছিল, হাতিগুম্ফা লিপি, কলিঙ্গরাজ, খারবেল, বা এখানে বিভিন্ন মানে পর্যটকদের ভারতে আগমন হয়েছিল, কোন কার আমলে আগমন হয়েছিল সেগুলো দেওয়া আছে। ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রতিষ্ঠাতা তাদের তালিকা রয়েছে, বিভিন্ন বিপ্লব এবং তারিখ দেওয়া আছে, বিখ্যাত যুদ্ধ যেগুলো সেগুলো সম্পর্কে উল্লেখ রয়েছে, এলাহাবাদের সন্ধি কত সালে হয়েছিল, বিভিন্ন সন্ধিগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। পরাধীন ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয়গণের তালিকা, ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে উল্লেখযোগ্য অ্যাক্ট যেগুলো সেগুলো রয়েছে, ভারতের বিভিন্ন কৃষক এবং উপজাতি বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ হতে পারে, রংপুর বিদ্রোহ হতে পারে, সিপাহী হতে পারে, নীল বিদ্রোহ, সব কিন্তু সালভিত্তিক দেওয়া আছে, নেতা কে ছিল, কোন স্থানে হয়েছিল সেগুলোর উল্লেখ রয়েছে। ভারতীয় অর্থনীতি পরিকল্পনা দেখবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সম্পর্কে তথ্য এখানে দেওয়া আছে, ভারতের অর্থ কমিশন সম্পর্কে ইনফরমেশন রয়েছে, জিএসটি, আধার কার্ড, নীতি আয়োগ সম্পর্কে ইনফরমেশন রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি জিওগ্রাফিতে যদি চলে আসো, আমাদের দেশের কথা, এখানে প্রতিবেশী দেশ ভারতের যেটা অবস্থান বা কত সীমানা নিয়ে রয়েছে, উত্তর পূর্বে কী অবস্থান করছে এবং ভারতের ফিজিক্যাল যে ডিভিশন সেই সকল বিষয়গুলো দেওয়া। 2011 সালের যে ভারতের আদমশুমারি উল্লেখ রয়েছে, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলোর নাম রয়েছে, ভারতের বিভিন্ন নদ নদীর উৎস, পতন, উপনদী কী কী রয়েছে না রয়েছে সেগুলো দেওয়া, যেমন গঙ্গা, গঙ্গোত্রী, হিমবাহ, দৈর্ঘ্য কত, পতনস্থল কোথায় এবং তার উপনদী কী কী রয়েছে। আচ্ছা, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থলগুলো দেওয়া আছে, অলকানন্দা এবং ধৌলিগঙ্গা, বিষ্ণুপ্রয়াগ উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, বিভিন্ন নদী পরিকল্পনা সেগুলো এখানে দেওয়া রয়েছে, কোন নদীর উপর অবস্থান করছে সেটাও রয়েছে। বিভিন্ন শ্রেণীর হ্রদের দৃষ্টান্ত দেওয়া আছে, ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত, বৈশ্বিক সীমানা, পর্বতশৃঙ্গ, কয়েকটি শহর এবং তার সংলগ্ন নদীর তালিকা রয়েছে, ভারতের বিখ্যাত স্থান এবং তাদের উপনাম সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। দেখো এখানে জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ, বিভিন্ন গবেষণা কেন্দ্র, বিমানবন্দর, প্রধান প্রধান উপজাতি, সেগুলো কিন্তু মোটামুটি বলতে পারো জিওগ্রাফির মধ্যে সবটাই কভার করা। এরপরে সাহিত্যের মধ্যে বিখ্যাত লেখক এবং কবিদের ছদ্মনামের তালিকা, বিদ্যাসাগর তার ছদ্মনাম কী ছিল,
বা সত্যেন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনাম কী ছিল, এখানে বলেছেন মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বনফুল, এই ধরনের তথ্যগুলো দেওয়া। বিখ্যাত কবিদের উপনাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বভাবকবি গোবিন্দ দাস, মহাকবি কালিদাস, এই ধরনের তথ্যগুলো রয়েছে। এগুলো আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। বিখ্যাত কবি এবং তাদের স্রষ্টা বাংলা বিভিন্ন যে বলতে পারো চরিত্রগুলো, রানার যেমন সুকান্ত ভট্টাচার্য, ফেলুদা, সত্যজিৎ রায়, এগুলো দেওয়া আছে। বিভিন্ন বিখ্যাত কমিক চরিত্র এবং তার স্রষ্টা টারজান যেমন এডগার রাইস বরোস, কত সালে তিনি করেছিলেন এগুলো, সেগুলো দেওয়া আছে। বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা ইংরেজির ক্ষেত্রে দেওয়া আছে। বিখ্যাত উক্তি, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ, এই ধরনের যে তথ্যগুলো সেগুলো কিন্তু আছে এখানে, অনেক রয়েছে, একটা দুটো নয়, প্রচুর পরিমাণে কিন্তু দেওয়া। এরপর আমাদের সায়েন্সে চলে আসছে জীববিদ্যা। এক নজরে পুরো মানবদেহ সম্পর্কে তথ্য রয়েছে। মোট পেশির সংখ্যা, বৃহত্তম পেশি কী, ক্ষুদ্রতম পেশি কী, অগ্নাশয়ের ওজন কত, মোট রক্তের পরিমাণ কত শরীরে, প্রত্যেকটা বিষয় বা মস্তিষ্কের ওজন, হৃৎপিণ্ডের ওজন, সবই কিন্তু দেওয়া আছে। পাশাপাশি এখানে চিকিৎসা জগতের আবিষ্কারকের নাম, রক্ত সংবহনকে আবিষ্কার করেছিল উইলিয়াম হার্ভে, কত সালে করেছিল সেগুলো দেওয়া আছে। বিখ্যাত আবিষ্কারক এবং তাদের যে নামের তালিকা আরও একবার দেওয়া রয়েছে। কতগুলি ভ্যাকসিন এবং রোগ আবিষ্কারক, যেমন স্মল পক্স, এডওয়ার্ড জেনার আবিষ্কারক কে, বা ভ্যাকসিনটা কী ধরনের বা টিকা কী ধরনের রয়েছে বা কত সালে সেটা হয়েছিল আবিষ্কার, সেগুলো দেওয়া আছে। জীববিজ্ঞান সম্পর্কিত মতবাদগুলো দেওয়া আছে। গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত শব্দ সংক্ষেপ রয়েছে। গুরুত্বপূর্ণ যন্ত্র এবং তাদের ব্যবহার দেওয়া আছে। সাইটোমিটার, কোষ গণনার যন্ত্র, এই পুরো যে তালিকা তোমরা দেখবে, চাইলে পজ করে পড়ে দেখতে পারো। বৃহত্তম দীর্ঘতমের তালিকা, বৃহত্তম জীবাশ্ম বা এখানে রয়েছে বৃহত্তম লোহিত কণিকা কি, হাতির লোহিত কণিকা, সর্ববৃহৎ পাখি, উট পাখি, এই ধরনের তথ্যগুলো দেওয়া আছে। এরপরে ক্ষুদ্রতম রয়েছে, ক্ষুদ্রতম কোষ মাইক্রোপ্লাজমা, ক্ষুদ্রতম অস্থি স্টেপিস রয়েছে। মানবদেহের বিভিন্ন প্রকার অস্থির বিজ্ঞানসম্মত নাম, সেগুলো দেওয়া আছে। মানবদেহের কয়েকটি রোগ এবং তাদের জীবাণুর নাম, সেগুলো লেখা আছে। গুটি বসন্ত, তার বিজ্ঞানসম্মত নাম কি, ব্যাকটেরিয়া ঘটিত রোগও দেওয়া আছে। কিছু প্রাণীর শ্বাসঙ্গের নাম, প্রাণীর গমনাঙ্গ, প্রাণীদের গুরুত্বপূর্ণ রেচনাঙ্গ দেওয়া আছে। মানবদেহের বিভিন্ন রক্তকণিকার পরিচয়, রক্তের উপাদান তালিকা দেখতে পাবে। ভিটামিন, যেগুলো কোন ভিটামিনের অভাবে কী কী হয়ে থাকে বা উৎস কী রয়েছে, রাসায়নিক নামও কিন্তু পেয়ে যাবে তোমরা। খনিজ পদার্থ, বিভিন্ন পরিবর্তিত মূলের উদাহরণ দেওয়া আছে। এরপরে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা একটা জায়গাতে করা। বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারতা, কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়, মার্স গ্যাস, রাসায়নিক নাম কি, সংকেত কি, কী ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই রকম ধরনের পুরো তালিকা তোমরা পাবে। বিভিন্ন প্রকার মৌলের যে তালিকা, সেগুলো এখানে দেওয়া রয়েছে। আলোক দর্পণ সম্বন্ধে বিশেষ তথ্য রয়েছে। বিভিন্ন ধরনের লিভারের উদাহরণ দেখতে পাবে রয়েছে, প্রথম শ্রেণীর লিভারের কি এক্সাম্পল, সেগুলো দেওয়া আছে। আচ্ছা, পরিবেশবিদ্যার মধ্যে পরিবেশের বিখ্যাত অভয়ারণ্য তালিকা রয়েছে। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান যেগুলো, সুন্দরবন কোথায় রয়েছে, কী কী বন্যপ্রাণী পাওয়া যায়, সিঙ্গালীলা কোথায় রয়েছে, জলদাপাড়া, গরুমারা, সব দেওয়া আছে। বিভিন্ন রাজ্যের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা রয়েছে। এখানে যেমন ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, বক্সা জাতীয় উদ্যান, আলিপুরদুয়ার, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সংরক্ষিত প্রাণী কী কী থাকবে সেগুলো তালিকা রয়েছে। আচ্ছা, ভারতের বিভিন্ন রাজ্যের অন্যান্য জাতীয় যে উদ্যানগুলো, সেগুলো অন্য স্টেটেরগুলোও কিন্তু দেওয়া থাকবে। কিছু পরিবেশ সংক্রান্ত শিখর সম্মেলন যেগুলো হয়েছিল রয়েছে, আন্তর্জাতিক এবং জাতীয় পরিবেশ সংক্রান্ত দিবস যেগুলো, সেগুলোরও তালিকা রয়েছে। অ্যাব্রিভিয়েশনস বেশ কিছু এখানে দেওয়া। আচ্ছা, এরপরে বিবিধ জেনারেল নলেজ, বিখ্যাত বই লেখকের যে তালিকা, উইলিয়াম শেক্সপিয়ার কী কী বই লিখেছেন, খুশবন্ত সিং কী কী লিখেছেন, মুলাকরাজ আনন্দ কী লিখেছেন, ভিএস নাইপাল কী লিখেছেন, তার যে পুরো তালিকা, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, বেশ ভালো করে দেওয়া আছে। ইম্পর্টেন্ট বিষয়গুলো, ভারতের জাতীয় পতাকার তাৎপর্য, গেরুয়া রং কিসের প্রতীক, সবুজ রং কিসের প্রতীক, এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হয়, সেগুলো দেওয়া থাকবে। বিশেষ গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর যেগুলো, সেগুলো সব এখানে রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর রয়েছে। ভারতের প্রথম পুরুষ, প্রথম মহিলা, তাদের যে তালিকা, একদম কোর স্ট্র্যাটেজিকের মধ্যে যেগুলো পড়ে, যেমন ভারতের সর্বপ্রথম, বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ, প্রথম পরমাণু কেন্দ্র, প্রথম ভোট বা প্রথম সংবাদপত্র কী ছিল, এই ধরনের যে বিষয়গুলো সব কিন্তু দেওয়া। এর পাশাপাশি বৃহত্তম রয়েছে, দীর্ঘতম রয়েছে, উচ্চতম, সর্বোচ্চ, সেগুলোও কিন্তু এখানে তোমরা দেখবে দেওয়া আছে। উচ্চতম বিমানবন্দর, লাদাখের লে বিমানবন্দর, এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, এর মধ্যে এর পাশাপাশি পৃথিবীর যেগুলো, সেগুলো দেওয়া আছে। পশ্চিমবঙ্গের যেগুলো হবে, সেগুলোও এখানে তালিকা অধ্যায় দেওয়া। আচ্ছা, অ্যাব্রিভিয়েশনস এখানেও রয়েছে। বিভিন্ন দেশের মুদ্রা, পার্লামেন্ট, তার যে তালিকা রয়েছে। বিশ্বের প্রথম পুরুষ, বিশ্বের প্রথম মহিলা, সেগুলো তোমরা এখানে পাবে। ঐতিহাসিক উক্তিগুলো রয়েছে। বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, সেগুলো দেওয়া আছে। ভারতে প্রথম কখন কি শুরু হয়, বিভিন্ন প্রতীক চিহ্ন বা বিভিন্ন বিষয়ের জনক প্রতিষ্ঠাতা, আত্মজীবনী বা বিভিন্ন সংস্থার মূল যে মন্ত্রগুলো হয়, সেগুলো এখানে যেমন দেওয়া। দূরদর্শন, সত্যম শিবম সুন্দরম বা এনটিপিসি, কনজার্ভ ওয়াটার, সেভ লাইফ, বিভিন্ন প্রকার বিপ্লব যেগুলো হয়েছিল, নীল বিপ্লব, জলের সুস্থায়ী ব্যবহার, সংরক্ষণ, দেওয়া থাকবে। বিভিন্ন খেলার এবং সংশ্লিষ্ট ট্রফি, কোন খেলার ক্ষেত্রে কোন ট্রফিগুলোর জড়িত বা নাম রয়েছে, সেগুলো দেওয়া থাকবে। বিভিন্ন খেলার ব্যবহৃত শব্দ যেগুলো, তালিকা দেওয়া আছে। বিভিন্ন ক্রিকেটারদের ডাক নাম কেমন কী ছিল, ফুটবলারদের ডাক নাম, বা এখানে অ্যাথলিট, টেনিস, হকি, সবই কিন্তু এখানে দেওয়া। আচ্ছা, এর পাশাপাশি আমাদের যেটা বলতে পারো আরেকটা টপিক, সেটা হলো আর কি আমাদের সংখ্যাতত্ত্ব, অর্থাৎ আমাদের ম্যাথের যে চ্যাপ্টার। এখানে ম্যাথের বিভিন্ন চ্যাপ্টারগুলোর মধ্যে বেশ কিছু উদাহরণস্বরূপ অঙ্কগুলো সলভ করে দেওয়া আছে। সূচিপত্র দিয়ে যে চ্যাপ্টারগুলোর নাম দেখেছে, সেই অধ্যায়গুলো সবই এখানে রয়েছে। প্রথমে এখানে মনে রাখার জন্য কিছু বিষয় দেওয়া, একটু বলতে পারো আমাদের বেসিক জিনিসগুলো বোঝানোর জন্য। তার পাশাপাশি বিভিন্ন অঙ্ক যেগুলো, সেগুলো দেওয়া আছে এবং অঙ্কের সলিউশনও কিন্তু করে দেওয়া। তো এক একটা অধ্যায় অল্প অল্প করে অঙ্ক রয়েছে। অঙ্কের জন্য অবশ্যই তোমাদের আর একটা বই
বই মানে প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য বিভিন্ন ভালো ভালো বই রয়েছে, তোমরা আমাদের কাছে আমাদের বুক শপে পেয়ে যাবে, সেগুলো তোমরা পারচেস করতে পারো। বাকি এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে বিভিন্ন অঙ্কের টাইপ যেগুলো, সেগুলো দিয়ে একটা বেসিক বলতে পারো ধারণা তোমাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করা রয়েছে। তো এখান থেকে তোমরা যারা একেবারে নতুন শুরু করছো তারা 2-4টে অঙ্ক এখান থেকে একটু দেখে নিতে পারো অধ্যায়গুলো। তার পাশাপাশি অবশ্যই কিন্তু তোমাদের আলাদা একটা অঙ্কের জন্য বই প্র্যাকটিস করতে হবে। দেখো লাভ ক্ষতির চ্যাপ্টার রয়েছে, অল্প অল্প করে এখানে বেশ কিছু এক্সাম্পল সলিউশন করে দেওয়া আছে, একদম ইজি মেথডে করা, বুঝতে পারবে যারা একদম নতুন শুরু করছো। আর বাকি যারা অঙ্ক মোটামুটি করতে পারো তাদের জন্য আমি বলবো অবশ্যই কিন্তু আলাদা একটা অঙ্ক বই ফলো করো। এখানে ইংরেজি গ্রামার দেখো প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। প্রথমে বলছে এখানে এ অ্যান্ড দি ইউ, তার যে ইউজ, তার উপরে এখানে বেশ কিছু বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। প্রিপোজিশনের উপরেও প্র্যাকটিসের জন্য বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে, ও সঠিক উত্তরগুলো দেওয়া থাকবে। সিনোনিমসের উপরে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। তবে এর বাইরেও তোমাদেরকে ইংরেজি আরও পড়তে হবে। প্রথমে এগুলোকে ভালো করে পড়ে নাও। ন্যারেশন চেঞ্জ রুলসগুলো বোঝানো রয়েছে, ভয়েস চেঞ্জের উপরেও তাই রুলসগুলো মোটামুটি বোঝানো এবং কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরেও তাই রয়েছে। এখানে ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, তার উপরেও এখানে কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া প্র্যাকটিস করার জন্য। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডসের উপরেও দেখবে বেশ কিছু এমসিকিউস কোয়েশ্চেন রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, আমরা বাংলা ব্যাকরণটা দেখতে পাচ্ছি। এখানে বাংলা ব্যাকরণটাকেও বলতে পারো একদম কনসাইজ ওয়েতে দেওয়া। প্রথমে সন্ধি সম্পর্কে একটু বোঝানো, বিভিন্ন সন্ধির উদাহরণ, স্বরসন্ধির উদাহরণ, ব্যঞ্জন সন্ধির উদাহরণ, বিসর্গ সন্ধির উদাহরণ, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। বিপরীতার্থক শব্দ বেশ কিছু দেওয়া, লিঙ্গ পরিবর্তন সম্পর্কে এখানে তথ্য রয়েছে। আচ্ছা, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা, সমার্থক শব্দ বা প্রতিশব্দের কিছু তালিকা এখানে দেওয়া আছে। তো গ্রামার এটাকে ভালো করে পড়ে নাও। এর পাশাপাশি আরও ডিটেলসে কিন্তু গ্রামার বই থেকেও পড়তে পারো। বাচ্য পরিবর্তন, এক কথায় প্রকাশ, এখানে যেমন অশুদ্ধি সংশোধন, বচন সম্পর্কে আলোচনা রয়েছে। একবচন তৈরির নিয়ম, বহুবচন তৈরির নিয়ম, এই যে বিষয়গুলো সব দেওয়া থাকবে। বিশেষণের তরতম, সংস্কৃত রীতি, বর্ণ বিশ্লেষণ, দেখো এই জায়গাগুলো তোমরা চাইলে নিজেরা একটু পড়ে দেখতে পারো, যেহেতু বাংলা ব্যাকরণ অনেক কিছু বিষয় এর মধ্যে থাকে। তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলোকে একটু ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে। এখানে যেমন রয়েছে ধ্বনিতত্ত্ব সম্পর্কে রয়েছে, বা ধ্বনি পরিবর্তন রূপ দেখতে পাবে। পদ পরিবর্তন বা পদান্তর সম্পর্কে এক্সাম্পল রয়েছে। প্রত্যয়, সবই কিন্তু অল্প অল্প করে বলতে পারো এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে। বাক্যসহ সমাস নির্ণয়, বাক্য পরিবর্তন রয়েছে। প্রচলিত প্রবাদ সহযোগে বাক্য গঠন, অতিরিক্ত এক্সাম্পল, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনও কিন্তু বেশ কয়েকটা এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, সেগুলো এখানে রয়েছে। ধ্বনি এবং বর্ণ, তার মধ্যে কিছু এমসিকিউ দেওয়া। ধাতু চ্যাপ্টারেও কিন্তু বেশ কিছু এমসিকিউ দেওয়া। শব্দ ভাণ্ডারেও বেশ কিছু এখানে এমসিকিউ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট টোটাল। তো অনেকগুলো আর কি বলতে পারো পাতা জুড়েই বইটার মধ্যে কন্টেন্ট রয়েছে, এবং বইটা 350 টাকা দাম। অনেক কম দামে তোমরা আমাদের কাছে বইটা পারচেস করতে পারবে, ডিসকাউন্টের পরে অনেক কম দামে তোমরা হোম ডেলিভারিতে পেয়ে যাবে। তো যারা একটা গাইড বই চাইছিলে পঞ্চায়েত পরীক্ষার জন্য, তারা অবশ্যই কিন্তু এই মুহূর্তে এই বইটাকে দেখতে পারো, কারণ মার্কেটে এই বইটাই শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে, আর কোনো বই সেরকমভাবে নেই। যদি অ্যাভেলেবেল হয় অবশ্যই পরবর্তীকালে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর নতুন এডিশনের বইগুলো বেরোলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও আসবে। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে এই বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার। যারা আর কি আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিল একটা ভিডিও করতে, তোমাদের জন্য এক প্রকার ভিডিওটা করা, যে যাতে সবাই জানতে পারে যে কী বই এখন এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো এটাই বলা যেতে পারে একমাত্র বই যেটা আমরা এখন আর কি হাতের সামনে পাচ্ছি পড়ার জন্য। তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই এই বইটাকে নিতে পারো। আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার। আর তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তীকালে তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে পঞ্চায়েত পরীক্ষার উপরে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। থ্যাংক ইউ।